নমস্কার বন্ধুরা, রাধে রাধে, জয় শ্রীরাম। আজ মাসের প্রথম দিন, আর প্রথম দিন মানেই নতুন শুরু, নতুন শক্তি, নতুন আলো। শাস্ত্রে বলা আছে, যেমন দিনের শুরু ভালো হলে পুরো দিনটাই সুন্দর কাটে, তেমনি মাসের শুরু যদি শুভ হয়, পুরো মাসটাই হয় শান্তি ও সমৃদ্ধিতে ভরা। আজ আমি আপনাদের এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী উপায় বলবো, যা করলে আপনার বাড়ির অশুভ শক্তি দূর হবে, ঝগড়াঝাটি কমবে, মানসিক শান্তি বাড়বে, আর আটকে থাকা সৌভাগ্য ধীরে ধীরে খুলে যেতে শুরু করবে। ভাবুন তো, আপনার বাড়িতে সন্ধ্যা নামছে, আরতির ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ আর একটু শান্ত পরিবেশ, কিন্তু এর মধ্যেও অনেক মানুষের বাড়িতে থাকে অদৃশ্য টানাপোড়েন, কথা কাটাকাটি, মনোমালিন্য, হঠাৎ অর্থকষ্ট, কারো কাজে মন না লাগা, ডিপ্রেশন বা ভয়, বা সবসময় মনে হওয়া কিছু একটা ঠিক হচ্ছে না। শাস্ত্রে বলা আছে, এগুলো শুধুই মানসিক বিষয় নয়, বরং অনেক সময় বাড়িতে জমে থাকা অসুখ শক্তি বা নেগেটিভ এনার্জি এর কারণ। তাই পুরনো সময়ে আমাদের পূর্বপুরুষরা বলতেন, ধূপ জ্বালাও, দ্রপীপ ধরাও, শঙ্খ বাজাও, ঘরের অশুভ শক্তি নাশ হয়ে যাবে। আজ মাসের প্রথম দিন, এ দিন যদি আপনি একটা ছোট্ট নিয়ম করেন, ফলাফল আপনি নিজেই বুঝতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, আসা যাক আজকের পর্বে। আজকে আপনাদের কি কি করতে হবে তা আপনাদের বিস্তারিতভাবে বলছি। আজ সন্ধ্যায় আরতি শেষে ভগবান শ্রীরামচন্দ্রের নাম স্মরণ করে হনুমান চালিসা পাঠ করবে। তারপর একটি থালায় 4টি তেজপাতা, 3টি গোটা এলাচ, 5টি লবঙ্গ নিয়ে তোমার মাথার উপর দিয়ে 7 বার অ্যান্টিক্লকওয়াইজে ঘোরাবে। এই কাজটা সমস্ত নেগেটিভ শক্তিকে তেটে দেয়, তোমার চারপাশের ভারী বাতাস হালকা করে দেয়। এবার একটি তামা, মাটি বা পিতলের পাত্র নেবে, কর্পূর জেলে তার মধ্যে সেই তেজপাতা, এলাচ ও লবঙ্গ একে একে ফেলে দেবে। তার সাথে হনুমানজির মন্ত্র জপ করবে। জলার গন্ধ ছড়াতে থাকলে মনে মনে বলবে, হে হনুমানজি, আমাদের ঘর থেকে দুর্ভাগ্য, অশান্তি, রোগ, শোক, শত্রুতা সব নাশ করো। এই ধোঁয়া বাড়ির প্রতিটি কোণে ছড়িয়ে দিলে বাড়ির পরিবেশ বদলে যায়। বন্ধুরা, এখন আপনাদের এমন একটি টোটকার কথা বলবো, যেটা শুনলে হয়তো প্রথমে বিশ্বাসই করতে পারবেন না। একটা ছোট্ট কালো গোলমরিচ, হ্যাঁ ঠিক সেই গোলমরিচ যা প্রতিদিন আমাদের রান্নাঘরে পড়ে থাকে, সেই ছোট জিনিসটি নাকি আপনার জীবনের বড় বড় সমস্যাকেও শেষ করে দিতে পারে। কিন্তু এটা কিভাবে? চলুন আপনাদের সবটাই বুঝিয়ে বলছি, মনোযোগ সহকারে অবশ্যই শুনবেন। ধরুন আমাদের বাড়ি অনেকটা একটা মন্দিরের মতো, যেখানে থাকেন মা, বাবা, স্বামী, স্ত্রী, বাচ্চারা, সবাই মিলে সুখে সংসার চালানোর চেষ্টা করি। কিন্তু এক সময় অদৃশ্য কিছু শক্তি আমাদের বাড়িতে জমতে থাকে। হঠাৎ দেখছেন ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া, মন খারাপ, রাতে ঘুম না আসা, কাজকর্মে বাধা, অকারণে অর্থহানি, কারো কারো শরীর খারাপ, মনে হয় যেন একটা ভারী ছায়া পুরো ঘরটাকে ঢেকে রেখেছে। এই ছায়াটাই হলো অশুভ শক্তি। এখন প্রাচীন তান্ত্রিক শাস্ত্রে বলা হয়েছে, এই অশুভ শক্তি তাড়াতে সবচেয়ে সহজ, সবচেয়ে শক্তিশালী এক উপায় হল গোলমরিচ। গোলমরিচ, ছোট দানা, বিশাল শক্তি। আপনারা জানেন কি, গোলমরিচের মধ্যে এমন এক প্রাকৃতিক আগ্নেয় শক্তি থাকে, যা নাকি আগুনে পড়লে চারদিকে ইতিবাচক স্পন্দন ছড়িয়ে দেয়, এবং এই স্পন্দন আপনার বাড়ির ভেতরে থাকা সব নেগেটিভ এনার্জি কেটে ফেলে। তাই আজকের দিনের এই বিশেষ রাতে, যখন এনার্জিগুলো সবচেয়ে শক্তিশালী থাকে, আপনারা এই উপায়টি করলে ফল পাওয়া যায় খুব দ্রুত। উপায় 1, 5টি গোলমরিচ ফেলে দিন। আজকে যাতেই আপনারা চুপচাপ 5টি গোলমরিচ হাতে নিন। এখন বাড়ির যে কোনো কোণে কেউ দেখুক বা না দেখুক, এক এক করে 5টি গোলমরিচ ফেলে দিন। ফেলার সময় মনে মনে বলবেন, যে অশান্তি, যে শত্রুতা, যে বাধা আমার জীবনে ছিল, আজকের রাতে সব শেষ হোক, এতটুকুই। এবার আশ্চর্য হয়ে দেখবেন, পরের কয়েকদিনের মধ্যেই ঘরের পরিবেশ শান্ত হয়ে আসবে, ঝগড়া ঝামেলা কমে যাবে, মন মেজাজ ভালো থাকবে, এমনকি যেটা আপনাদের ভাগ্যকে আটকে রেখেছিল সেটাও খুলে যেতে শুরু করবে। উপায় 2, গোলমরিচ আগুনে দেওয়া। যদি আপনারা আরেকটু শক্তিশালী উপায় চান, তাহলে একটা ছোট পাত্র নিন, তামা, মাটি, ধুনো, একটা কর্পূর জ্বালান। এবার কর্পূরের আগুনে
এক এক করে 7টি গোলমরিচ দিন। সেই সময় ভগবান হনুমানের যে কোনো মন্ত্র জপ করবেন। এই আগুনের ধোঁয়া বাড়ির দুঃশক্তি, নেগেটিভ চিন্তা, শত্রুতা, মন খারাপ সব কেটে দেয়। ছাইটা পরের দিন নদী বা জলাশয় ফেলে দেবেন। বিশ্বাস করুন, এই উপায়টি এতটাই শক্তিশালী যে বহু পুরনো বাধাও ভেঙে দেয় অতি সহজে। বন্ধুরা, আপনারা কি জানেন কেন গোলমরিচে এত শক্তি? শাস্ত্রে বলা হয়েছে, গোলমরিচ আগুনে পড়লে এর ভেতরের উষ্ণ তেজ শক্তি সক্রিয় হয়। এই শক্তি নেগেটিভ এনার্জি পোড়ায়, ইতিবাচক কম্পন বাড়ায়, বাইরের খারাপ দৃষ্টি সরিয়ে দেয়, সৌভাগ্য ডেকে আনে। তাই প্রাচীনকালে তান্ত্রিক, বৈদিক পণ্ডিত, গৃহস্থ সবাই এই টোটকাটি ব্যবহার করতেন। শুধু এই নয়, সঠিক সময়ে এই উপায় নিয়ম করলে আর্থিক সমস্যাও মিটে যায়। বন্ধুরা, মনে রাখবেন, জীবনের সব সমস্যা বাইরের নয়। অনেক সময় সমস্যার আসল উৎস হচ্ছে বাড়ির শক্তি। আজ যদি মাসের প্রথম দিনের প্রথম সন্ধ্যায় আপনারা হনুমানজিকে স্মরণ করে তেজপাতা, লবঙ্গ, এলাচের এই পবিত্র প্রক্রিয়া করেন এবং রাতে গোলমরিচের উপায়টি করেন, তবে বিশ্বাস রাখুন, পরের 7 দিনের মধ্যেই আপনারা নিজের জীবনে পরিবর্তন দেখতে পাবেন। আজকের দিনের বিশেষ শক্তি আপনাদের পাশে থাকুক। ভগবান শ্রীরাম, ভগবান মহাদেব এবং বজরংবলীর আশীর্বাদ আপনাদের জীবনে শান্তি, সৌভাগ্য এবং সুরক্ষা নিয়ে আসুক। বন্ধুরা, জীবনটা তো নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নেগেটিভ শক্তি যদি ঘরে ঢুকে পড়ে, তাহলে নদীর স্রোত থেমে যায়, মানুষের মন ভারী হয়ে ওঠে, পরিবারে অশান্তি আসে, হাসিমুখ মিলিয়ে যায়। তাই অগ্রহায়ণ মাসের প্রথম দিনে আজ আমি তোমাকে শুধু একটি উপায় দিচ্ছি না, দিচ্ছি একটি নতুন শুরু করার সুযোগ। আজ সন্ধ্যার পর তোমার ঘরকে শুদ্ধ করো তেজপাতা, লবঙ্গ, এলাচের গন্ধে, আর রাতের বেলায় গোলমরিচের সেই 5 দানা তোমার জীবনের পথ পরিষ্কার করে দেবে। বিশ্বাস রাখো, দেবশক্তি কখনো ব্যর্থ হয় না, শুধু আমরা ডাকলেই তার আশীর্বাদ নেমে আসে। তাই বলো, জয় শ্রীরাম, জয় বজরংবলী। অগ্রহায়ণ মাস তোমার জীবন আলোয় ভরিয়ে দিক। বন্ধুরা, জন্ম আর মৃত্যুর রহস্য যেমন অনন্ত, তেমনই অনন্ত এই জীবনের পথচলা। আমরা সবাই একদিন এই দেহ ত্যাগ করব, কিন্তু আমাদের কর্ম, আমাদের কণ্ঠ, আমাদের ভাবনা অমর হয়ে থেকে যাবে। ঠিক তেমন ভগবানের বাণী যুগে যুগে মানুষের কাছে পৌঁছে যায়, তেমনি আজকের এই ভিডিওটিও হয়তো একদিন আপনাদের সন্তান সন্ততির কাছে আলো হয়ে উঠবে। আমি রুমা, আমার এই ছোট্ট প্রচেষ্টা যদি আপনাদের মনে সামান্য হলেই ভাবনার আলো জ্বালাতে পারে, তবে আমার জীবন সার্থক। ভগবানের আশীর্বাদ আপনার সঙ্গেই থাকুক। সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।